আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। ক্রমশ এক জটিল পরিস্থিতির দিকে বাংলাদেশ যাচ্ছে। যদিও আমি বিশ্বাস করি এবং মনে করি যে মানুষকে আশা জাগিয়ে রাখা, উৎসাহ দেওয়া, অনুপ্রাণিত করা, ইতিবাচক কথাবার্তা বলা, সেগুলো আমাদের মতো যারা আমরা কথাবার্তা বলি তাদের প্রধান কাজ। কিন্তু জোর করে সেটা করা আমার মনে হয় খুব একটা ভালো কাজ নয়। সেটা আরো জটিল করে তোলে সমস্যাকে এবং দেশবাসীকেও বা যারা আমাদের কথা শুনে তাদেরকে বিভ্রান্ত করা হয়। আমি অনেকদিন ধরে বলছিলাম যে এই সরকারের অধীনে খুব ভালো নির্বাচন আশা করা সম্ভব নয়, উচিত নয়, এবং নির্বাচনটা আমি ফেব্রুয়ারিতে দেখি না। আমি আমার কথা থেকে একদমই সরে যাইনি। আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেখি না। যদি কোনো নির্বাচন হয়ও সেটা আসলে কোনো মানদণ্ডেই একটা নির্বাচন, আবার একটা ফার্স্ট সিলেকশন হতে পারে, এবং এই নির্বাচনের ফলাফলও যেভাবে দেখছেন সেভাবে হবে মনে করবার কোনো কারণ নেই। এবং নির্বাচনের দিনও বন্ধ হয়ে যাবার আশঙ্কা আছে, অনেক ক্যাজুয়ালিটি আশঙ্কা আমি করি। এবং যে কথা আমি শুরু থেকেই বলছিলাম, আমি আবারও পরিষ্কার করি, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি কখনো রাজনীতি করবো না। বিএনপি দিন যত যাবে তার গ্রাউন্ড সে লুজ করবে এবং তার সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সেটা আমার ধারণা ফলাফলের মধ্য দিয়েও প্রকাশিত হতে পারে। এর বেশি কিছু আমি বললাম না, বলাটা উচিত হবে না এখন আমার। কিন্তু আমি মনে করি যে রাজনীতিটা পরিবর্তিত পরিস্থিতি বিএনপির করা উচিত ছিল, যে সাহসটা দেখানো দরকার ছিল, যে লিডটা বিএনপির নেওয়া দরকার ছিল, বিএনপি সেটা নিতে ব্যর্থ হয়েছে। ডাকসুতে জিতলেই কেউ জাতীয় নির্বাচনে যেতেন না, যেমন এ কথা ঠিক। 1973 নির্বাচন থেকে পরবর্তী বিভিন্ন নির্বাচনে প্রমাণিত হয়েছে, সেটা ঠিক। কিন্তু সেই 70-এর দশক, 80-র দশক কিংবা 90-এর দশক আর এই 2025 অনেক ভিন্ন। যে প্রশ্নটা, যেমন আমি ডাকসুর কথা বলছিলাম, ডাকসু নির্বাচন হচ্ছে, রাষ্ট্র নির্বাচন অত্যাসন্ন, ফলাফল কিন্তু একই ধারায় যাবে বলে আমার ধারণা, এবং একই ধারায় যাবে। এখন এখানে আপনারা বলতে পারেন যে আপনি তো বলছেন যে এই নির্বাচনের ফলাফল ওটা কিছু হয় না, আবার হয়। ওই যে আমি পরিবর্তিত পরিস্থিতির কথা বললাম। আর আমি বরাবরই বলে আসছিলাম, আমার ক্যাম্পেইনটা প্রধানত ছিল যে জাতীয় নির্বাচন সবার আগে, বাকি সব নির্বাচন তার পরে। আগে আমাদের গ্রাউন্ডটা, পলিটিক্সের যে গ্রাউন্ড, সেটা সেটেল হোক, আমরা একটা স্থিতিশীলতার মধ্যে যাই। তো সেটা কেউ আসলে শোনেননি, এবং বিএনপির মধ্যে একটা ধারণা ছিল যে তাদের কেউ টাচ করতে পারবে না। বাট তাদের ঘাড়ে যে বিভিন্ন শক্তি এখন নিঃশ্বাস ফেলছে, সেটা তারা আমলে নেননি।